হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তো হঠাৎ করে আমাদের বাসায় মেহমান চলে আসে রাত্রেবেলা। তো কে আসছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগে। তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবে আর ভিডিওটি পুরোপুরি দেখবে। তো আমাদের বাসায় আসছে হলো মেঘার বাবার বেস্ট ফ্রেন্ড, প্রিয় বন্ধু সজল। তো সে আর কি ঢাকায় আসছে কিছুদিন আগে তার ভাইয়ের বাসায়, আর সেখান থেকে আমাদের বাসায় আজকে চলে আসে। হঠাৎ কাউকে কিছু না জানিয়ে সবাইকে সারপ্রাইজ দেয়। তো মেঘা প্রিন্সও অনেক খুশি হয়ে যায় ওদের আঙ্কেলকে দেখে। আসলে মেঘা ওর সজল কাকাকে অনেক পছন্দ করে। তো সজল হলো মেঘার বাবার সব থেকে প্রিয় বন্ধু, একদম কাছের প্রিয় বন্ধু, আর ভাইয়ের থেকেও অনেক বেশি কিছু এরকম আর কি। তো তাদের বন্ধুত্ব দেখলে অনেকেরই হিংসা হয়। আর এরকম বন্ধুত্ব আজকালকার যুগে মানে তেমন একটা দেখা যায় না, যেটা তাদের দুজনের মধ্যে আছে। আর তাদের এই বন্ধুত্ব দেখে মাঝে মাঝে আমারও হিংসা হয় যে তুমি আমার থেকে বেশি তাকে বেশি ভালোবাসো, তোমার বন্ধুকে বেশি ভালোবাসো। তো এটাই আর কি মাঝে মাঝে আমার মনে হয়। কিন্তু তাদের বন্ধুত্ব তো বন্ধুত্বের জায়গায়। তো বন্ধুত্ব যে এরকম হতে পারে আমি ওদেরকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। তো সজল ও আমাদের বাসায় আসে সে অনেক দিন পরে। প্রিন্স যখন একদম ছোট ছিল, 1-2 মাসের, তখন আমাদের বাসায় আসছিল প্রিন্সকে দেখার জন্য। তারপর আজকে 7-8 মাস পর আমাদের বাসায় আবার আসলো। তো আসলে তো আর খালি হাতে একদমই আসে না, সেই অনেক কিছু নিয়ে আসে মেঘা প্রিন্সের জন্য। তো এখানে মেঘার জন্য অনেক একটা ড্রেস নিয়ে আসছে, আর প্রিন্সের জন্য প্যান্ট শার্ট এগুলো নিয়ে আসে। তার সাথে ফল ফ্রুট, তারপরে চিপস, এটা সেটা সেগুলো তো আছেই। তো ওদেরকে অনেক ভালোবাসে, মেঘা প্রিন্সকে সজল অনেক ভালোবাসে, তেমনি আমাদের সবাইকেও অনেক ভালোবাসে। তো আমাদের বাসায় আসলে ওরা অনেক খুশি হয়। মেঘা প্রিন্স সব থেকে বেশি খুশি হয় ওদের আঙ্কেলকে দেখে। আর আমাদের বাসায় যে কেউ আসুক না কেন ওরা সব থেকে বেশি খুশি হয়। বাচ্চারা এরকমই, কাউকে দেখলে অনেক বেশি খুশি হয় আর অনেক বেশি ভালোবাসে। তো প্রিন্স তেমন একটা চেনে না ওর আঙ্কেলকে, তারপরও তার কোলে গিয়েছে দেখো, আর অনেক সুন্দরভাবে মিশে গিয়েছে। একটু সময়ের মধ্যে মনে হচ্ছে ও কত চেনে, তেমন কোনো কান্নাকাটি নাই, কিছুই নাই, এরকম আর কি। আর এইদিকে দেখো মেঘার ঠাকুরমা এখানে যেগুলো নিয়ে আসে সেগুলোই আর কি বের করছে। তো প্রিন্সের জন্য প্যান্ট শার্ট, জিন্সের 3/4 প্যান্ট, তারপর আবার শার্ট, মেঘার জন্য ড্রেস নিয়ে আসে। তো দেখো সজল নিজের হাতেই প্রিন্সকে পরিয়ে দিচ্ছিল, আর প্রিন্স তাকিয়ে তাকিয়ে দেখছে ওর আঙ্কেলকে। চেনা চেনা লাগে, তারপর ও কেমন যেন অচেনা। হঠাৎ দেখলো আজকে অনেক দিন পর। তো ছোটোবেলায় দেখলে তো আর মনে থাকে না, এখন দেখলে হয়তো কিছুটা মনে থাকবে, চিনবে। তো প্রিন্স সেই হাতে একটা আপেল নিয়ে খেলা করতেছে, আর একদম চুপচাপ বসে তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওর বাবা ওর কাকা দুইজনে মিলে কি করতেছে ওর সাথে। তো প্রিন্সকে নতুন ড্রেসে অনেক সুন্দর লাগছে, একদম হিরোর মতো। দেখো সজল নিজের হাতে ওকে ড্রেসটা পরিয়ে দিচ্ছে, ওর প্যান্ট শার্ট। আর এদিকে মেঘামণি ওর জন্য ড্রেস নিয়ে আসছে একটা, তার সাথে আবার চুলের ব্যান্ডও আছে মাথার। আর যেটা দেখে আরও মেঘামণি আরও সব থেকে বেশি খুশি হয়। তো দেখো দুই বন্ধুর মাঝে প্রিন্সকে কত সুন্দর লাগছে। আর এদিকে মেঘামণিও ওর পছন্দের ড্রেসটা পরে নিয়েছে। তো মেঘামণির ড্রেসটা অনেক সুন্দর, কালারফুল আর ইউনিক একটা কালার। তো মেঘামণিকে খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো দেখো। আর ড্রেসটা পেয়ে মেঘামণি পরে কত সুন্দর নাচানাচি শুরু করে দিয়েছে। দেখো ও নতুন জামা পেলে এরকমই করে আর কি, সাথে সাথে পরবে আর এরকমই নাচানাচি শুরু করে, আর খুব খুশি হয়। তো একটা ব্যান্ড পরেছে, তারপর আবার অন্য একটা পরলো, একটা সাদা একটা নীল। তো দুটোই খুব ভালো মানাচ্ছে। তো ও আর কি পরে দেখছিল কোনটাই ওকে বেশি সুন্দর লাগে। তো ওদিকে তো ড্রেস পরা কমপ্লিট, এখন ড্রেসটা খুলে নিয়েছে। আর এদিকে মেঘার পছন্দের একটা ফল নিয়ে আসছে, সেটা হলো তরমুজ, তাছাড়া ড্রাগন, আরও আপেল, এটা সেটা অনেক কিছু নিয়ে আসছে। তো তরমুজটা আগেই কেটে দিচ্ছি, কারণ তরমুজ মেঘার অনেক ফেভারিট। তো অসময়ের তরমুজ তেমন একটা ভালো হয় না, তারপরও মোটামুটি হয়েছে, অনেক মিষ্টি ছিল
দিচ্ছিল খেতে। তো মেঘামণি তো খাওয়ার জন্য এখানে বসে পড়েছে, আমি এখন কাটতেছি। তো তরমুজটা এত শক্ত, এই জন্য অনেক টাইম লাগছে আর কি, মানে কাটতে বটি দিয়ে কাটতেই পারছিলাম না। তো দেখো মেঘামণি খাওয়ার জন্য বসে পড়েছে। তারপরে দেখো তরমুজটার কালার মোটামুটি একদম আর কি চলে। তো এখন কেটে নিয়েছি, মেঘা খাবে, তারপর ও আবার সবাইকে দিয়ে দেবে তরমুজ আর কি। তো দেখো অসিজনের তরমুজ, তারপরও কালারটা কত সুন্দর, একদম টকটকে। তো এদিকে তরমুজ কাটা শেষ, মেঘাকে একটা দিয়েছি খেতে। তো ও তো তরমুজ খেতে ভীষণ পছন্দ করে, তো আটিগুলো একটু ফেলে দিচ্ছি যাতে ও খুব ভালোভাবে খেতে পারে। তো দেখো মেঘামণি এখন তরমুজ খাচ্ছে, তরমুজ ওর অনেক পছন্দের। ও বলছে খুব মজা, খুব মিষ্টি আর কি, অসময়ের তরমুজ আর কি। তারপরও মোটামুটি ভালোই হয়েছে, কালারটাও মোটামুটি। তো ও খেয়ে এখন ওদের কাকা, তারপরে ওর কাকা বাবা সবাইকে দিয়ে আসবে, তো সেজন্যই আর কি নিয়ে যাচ্ছিল। ওই পাশের রুমে ওর কাকা, তারপর ওর দাদু ঠাকুরমা সবাই মিলে একটু গল্প করতেছে, আর মেঘামণি সবাইকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তো ওর আঙ্কেলকে দিচ্ছে, আর ওর আঙ্কেল দেখে তো এতটা খুশি হয়েছে যে মেঘামণি আমার জন্য খাবার নিয়ে আসছে, এটা দেখে আরও সব থেকে বেশি খুশি হয়েছে। তো সবাইকে তরমুজ খেতে দিয়ে দিয়েছে, মানে ওর কাকা বাবা, তারপরে দাদু ঠাকুরমা সবাইকে। তো এইদিকে কিছু ফল নিয়ে আসছিলো, সেখান থেকে আমি কয়েকটা আপেল, তারপরে ড্রাগন, সেগুলোই এখন আর কি কেটে নেব সবাইকে দেওয়ার জন্য। তো তরমুজ খেয়ে তো মেঘামণি ভীষণ খুশি, তরমুজ ওর খুব ফেভারিট। আর তরমুজটার ভিতরটা কেমন সেটাই আর কি ও দেখাচ্ছিল আর খাচ্ছিল। তো এদিকে আমার আপেল কাটা শেষ, আর এখন আমি ড্রাগন কেটে নেব। তো এখন আমি ড্রাগন কেটে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। আর ড্রাগন সব থেকে বেশি মেঘামণির পছন্দ, আর সেই জন্যই ওর পছন্দের সব কিছুই নিয়ে আসছে। প্রতিবার আমাদের বাসায় আসার সময় মানে এটা সেটা ফল ফ্রুট, তারপরে ওদের জন্য জামা তো নিয়ে আসবেই, নতুন জামা, তারপরে আবার কসমেটিক, এটা সেটা অনেক কিছু নিয়ে আসে। তো কিছুদিন বাদেই তো মেঘা প্রিন্সের জন্মদিন, তারপর আবার দুর্গাপূজা। তো ওদের জন্মদিন তো আমরা সেইভাবে পালন করব না আর কি, কোনো রকমে যদি পারি তাহলে একটা কেক এনে দুই ভাই বোনের একসাথে আর কি জন্মদিন পালন করব। তো তখন হয়তো কাউকে তেমন একটা বলা হবে না, নিজেদের মতো করে নেব। পরবর্তীতে যখন পারবো তখন আর কি বড় করে অনুষ্ঠান করব। তো সেই উপলক্ষে আর কি সজল ওদের জন্য নতুন জামা, তারপরে অনেক কিছু নিয়ে আসছে। আর হয়তো জন্মদিনে আসা হবে না, যেহেতু ঢাকায় আসছে, তো এই জন্যই আমাদের বাসায় আসা হলো, না হলে হয়তো আসতোও না। তো এদিকে দেখো সবাই মিলে খাচ্ছে। প্রিন্সকে একটু তরমুজ দিচ্ছিল, কিন্তু প্রিন্স খাচ্ছে না। ও তো এরকমই মানে খাবার দিয়ে খেলনা বানিয়ে খেলে আর কি, তেমন একটা খেতে চায় না ফল ফ্রুট। তো ওকে দিচ্ছি, আর ও হাত দিয়ে সরিয়ে দিচ্ছে আর কি, ওটা নিয়ে খেলা করবে আর কি, তরমুজ আর খাবে না। তো ওদিকে তরমুজ খাওয়া তো শেষ, আর এদিকে আমার ড্রাগন, তারপর আপেল, সেগুলোও কাটা শেষ। তো দুই বন্ধু মিলে এখানে গল্প করতেছিল, আর মেঘামণি তাদেরকে ড্রাগন, তারপরে আপেল এগুলো দিচ্ছিল। আর মানে ওর এই আচরণগুলো দেখে সজল আরও বেশি খুশি হয়, ওর আঙ্কেলকে একটু খাইয়েও দিচ্ছিল, এই জন্য আরও বেশি খুশি হয়েছে যে মেঘামণি এত বড় হয়ে গেছে, যে এত সুন্দরভাবে আমাদেরকে সার্ভ করতে পারে, আর এত সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, সেটা কখনো মানে বুঝতে পারেনি। তো ওকে দেখে আসলেই অবাক হয়, এইটুকু একটা মেয়ে এত সুন্দরভাবে সবার সাথে মিশতে পারে আর এত কাজ করতে পারে, এটা দেখে তো ওর আঙ্কেল একদম অবাক। তো মেঘামণিও ওদের সাথে বসে খাওয়ার জন্য, তো মেঘামণিও খাচ্ছে ড্রাগন, আর ড্রাগন তো ওর পছন্দের একটা ফল, তো সেজন্য ড্রাগন এখন খাচ্ছে। আর ওর ঠোঁট একদম লাল হয়ে গেছে, যেটা ওর আঙ্কেলকে দেখাচ্ছিল, আর ওর দুষ্টুমি দেখে তো ওর আঙ্কেল আরও বেশি খুশি হয়েছে। তো আজকে মানে খুব সুন্দর একটা সময় কাটিয়েছে ওর আঙ্কেলের সাথে মেঘা প্রিন্স দুইজনেই। তো হঠাৎ করে আসায় আমাদের বাসায় সবাই ভীষণ খুশি হয়েছে, বিশেষ করে মেঘা প্রিন্স। আর মেঘা তো নতুন জামা পেয়ে অনেক খুশি আর লাফালাফি করতেছে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।